अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা। এই অনুষ্ঠানে আমরা নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার প্রতি কি নির্দেশ দিয়েছেন এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করে থাকি। আর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে মা বাবার প্রতি কীরূপ আচরণ করতে নির্দেশ দিয়েছেন তাও আমরা জানার চেষ্টা করে থাকি। এই দুনিয়াতে মূল্যবান সম্পদ হচ্ছে মা এবং বাবা। এই সম্পদ যদি একবার হাতছাড়া হয়ে যায় তো সেটা আর কখনো ফিরে আসবে না। মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয় তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি মা বাবা কারো উপরে অসন্তুষ্ট হয় তো আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। তো আল্লাহ যার উপরে অসন্তুষ্ট হবে আল্লাহ তার প্রতি কখনো রহমতের দৃষ্টিপাত করবে না এবং তার জন্য ভয়াবহ আযাব রয়েছে। দেখুন, এই দুনিয়াতে যারা এসেছে তাদেরকে একদিন চলে যেতে হবে। পূর্বে যে সকল রাজা ছিল দুনিয়াতে তারা চলে গেছে, ওয়াজির ছিল চলে গেছে, বড় বড় ব্যবসায়ী ছিল তারা চলে গেছে, সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, কালেক্টর, শিক্ষিত যারা ছিল তারাও চলে গেছে। আমরা যারা আছি আমরাও চলে যাব। কিন্তু এখানে দেখতে হবে আমরা ওই পারে যখন যাব তো কি নিয়ে যাব। আমাদের পাল্লায় কি আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ রয়েছে? আমাদের আমলনামায় কি বেশি বেশি নেক আমল রয়েছে? যে নেক আমল আমরা আল্লাহর কাছে পেশ করতে পারি আর এই নেক আমলের কারণেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, এমনটি এ পর্যন্ত কি আমরা কোনো কাজ করতে সক্ষম হতে পেরেছি? প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এটা পছন্দ করে যে আল্লাহ পাকের সমীপে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকুক, তবে তার উচিত আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। আমরা সবাই চাই যাতে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায় আর তার দয়াতে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আমরা সবাই চাই। যখন আমরা চাই তো সেই চাওয়ার মতো তো আমাদেরকে কাজ করতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী চলা, যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে সরে যাওয়া, এমনটি করা আমাদের উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা দুনিয়ার কাজে এত বেশি লিপ্ত হয়ে পড়েছি যে আখিরাতের কথাগুলো আমরা একেবারে ভুলে গিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। চলুন আমরা আমাদের নবীর উপরে মহব্বতের সাথে একবার দুরূদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেছেন, পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত হচ্ছে 23। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। অনুবাদ কনসুল ঈমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন,
তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে। আল্লাহ নিজের রব্বুবিয়তের, নিজের ওয়াহদানিয়তের এক আল্লাহ এটা স্বীকার করতে বান্দাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে কি তোমরা তার ছাড়া আর কারো ইবাদত করবে না আর নিজের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে। নিজের হুকুমের সাথে সাথে আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে ইরশাদ করলেন তাদের সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ ইরশাদ করে দিয়েছেন कि তোমরা নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। তো বোঝা গেল যেটা আল্লাহর নির্দেশ রয়েছে এটা পালন করা কম্পালসারি রয়েছে, এটাকে মাস্ট বি পালন করতে হবে। আর যদি এ থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, দূরে সরে যায়, তো তার জন্য কঠিন আযাব রয়েছে। দেখুন আল্লাহ তাআলা আরেক জায়গায় সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আয়াত হচ্ছে 83, অনুবাদ কনজুল ঈমান থেকে। আল্লাহ তাআলা বলেন, এবং যখন আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এখানেও আল্লাহ তাআলা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশকে যে মেনে নিয়েছে, তো আল্লাহ তাআলা তাকে নিজের পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। আর যারা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মানে না, হুকুমকে অমান্য করে, তো আল্লাহ তাআলার সে অপছন্দনীয় বান্দাদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের সাথে কঠিনভাবে হিসেব নেবে। একটি রিওয়ায়েতে রয়েছে যে যখন মা বাবার নাফরমান ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, তো কবর তাকে এমনভাবে চাপ দেয় কি তার হাড়গুলো একের অপরের ভিতরে ঢুকে যায়। আর যারা মা বাবাকে গালমন্দ করে, অপমান করে, সে যখন মারা যায় তো তার কবরে এমনভাবে আগুন বর্ষিত হয় যেভাবে আসমান থেকে পানি জমিনের মধ্যে বর্ষিত হয়। এমন কঠিনভাবে তার কবরের মধ্যে আযাব নাজিল হয়, আগুন বর্ষিত হয়। দেখুন দুনিয়ার সামান্য মশার কামড় আমরা সহ্য করতে পারি না। যদি ঘরে মশা চলে আসে তো সে একেবারে আমাদের ঘুমকে হারাম করে দেয়। এটা তো হচ্ছে দুনিয়ার সামান্য মশার কথা। চিন্তা করুন, কবরে যদি মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে, মা বাবার অবাধ্য হওয়ার কারণে, মা বাবার হক আদায় না করার কারণে যদি কবরে সাপ আর বিচ্ছু ঘর বেঁধে নেয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আজ আমরা জীবিত আছি, মশা, মাছি বা কোনো সামান্য পোকা যদি আমাদের দেহে এসে বসে যায় তো সঙ্গে সঙ্গে সেটা আমরা তাড়িয়ে দিই। কবরে যদি পোকা মাকড় চলে আসে, সাপ আর বিচ্ছু যদি ঘর বেঁধে নেয়, তাহলে সেখান থেকে তাদেরকে তাড়ানোর তো আমাদের কোনো ওয়ে, কোনো পথ, কোনো ক্ষমতা থাকবে না। আরেকটি কথা, কবরের মধ্যে না দরজা আছে না জানলা রয়েছে কি আমরা সেখান থেকে বেরিয়ে আসব। সেখান থেকে বের হওয়ারও কোনো ওয়ে, কোনো পথ নেই। তো কেন আমরা বুঝি না? কেন আমরা উপলব্ধি করতে চেষ্টা করি না? কেন আমরা আল্লাহ পাকের রাত দিন নাফরমানি আমরা করেই যাচ্ছি? এক তো হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া, এটাও নাফরমানি। নামাজ না পড়া, হজ আদায় না করা, জাকাত বের না করা, রমজান মাসের রোজা না রাখা, 5 ওয়াক্ত নামাজ না পড়া, এটা কি নাফরমানি নয়? মিথ্যা বলা, এটা কি নাফরমানি নয়? সুদ খাওয়া, ঘুষ নেওয়া, এটা কি নাফরমানি নয়?
মিথ্যা বলা, গীবত করা, অপবাদ দেওয়া, কি এটা গুনাহ নয়? নিশ্চয়ই এটা গুনাহ রয়েছে। সব সময় নাপাকি অবস্থায় থাকা, এটা কি গুনাহ নয়? নিশ্চয়ই এটা গুনাহ রয়েছে। পরনিন্দা করা, তারপরে এমন জিনিস দেখা যে জিনিস দেখতে আল্লাহ তাআলা নিষেধ করেছে, আমরা তা দেখি, কি এটা কি গুনাহ নয়? নিশ্চয়ই এগুলো গুনাহ রয়েছে। আমরা পাপ থেকে বাঁচতে পারছি না, আর নেকির দিকেও আমরা অগ্রসর হচ্ছি না। জানি না আমাদের কি হয়ে গেছে। মৃত্যুর খৌফ, মৃত্যুর ভয়, মৃত্যুর ডর আমাদের অন্তর থেকে বের হয়ে গেছে। শয়তান আমাদের হৃদয়ে ঘর বেঁধে নিয়েছে, আমাদেরকে কখনো সেদিকে অগ্রসর হতে দিচ্ছে না। আমাদেরকে বুঝতে তো হবে, আমাদেরকে সংশোধনীয় পথগুলো তালাশ তো করে নিতে হবে। আমাকে এতটুকু নিজের মধ্যে উপলব্ধির সৃষ্টি করে নিতে হবে যে আমি দুনিয়াতে কেন এসেছি, আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি রয়েছে। হায়, একটু যদি প্রবলেম চলে আসে তো আমরা 10 জনকে বলে বেড়াই, কোনো কিছু জানার হলে 10 জনের কাছে চলে যাই। চাকরি নেই, 10 জায়গায় ইন্টারভিউ দিই আমরা। পরীক্ষার জন্য রাত দিন আমরা চেষ্টা করি। দুনিয়াকে পাওয়ার জন্য আমরা রাত দিন ছুটে বেড়াচ্ছি, কিন্তু আখিরাতকে পাওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা নেই। আমরা এমনভাবে জীবন অতিবাহিত করছি, মনে হয় মৃত্যু কখনোই আসবে না। আমরা একেবারে বুলেট প্রুফ হয়ে গিয়েছি, মনে হয় মত আসবে না। এমনভাবে আমরা নিজের জীবন অতিবাহিত করছি। না, মত তো আসবেই আসবে। আর এই দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে ওই যে বাঁশবাগানে ঝাড় ঝোপে যে কবরগুলো রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে রেখে দেবে। আমাদের লোকেরাই, আমাদের প্রতিবেশীরা, আমাদের আত্মীয়, আমাদের বন্ধু বান্ধবরাই আমাদেরকে রেখে দিয়ে চলে আসবে। না সেখানে জানালা আছে, না দরজা আছে, না লাইট আছে, না বিছানা আছে, না বালিশ আছে, না চাদর আছে, না কম্বল রয়েছে। সেখানে কিছুই নেই। সেখানে শুধু আমাদের আমলই কাজে আসবে। আর আমল কতটুকু হয়েছে? কেউ বলেছে কবরের অবস্থা মুর্দা ছাড়া কেউ জানে না, কেউ বলতে পারে না। আর আমাদের আমল সম্পর্কে আমি ছাড়া, আপনার আমল সম্পর্কে আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না। তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা সতর্ক হই, এক আল্লাহর দিকে ধাবিত হই, তার ইবাদত করি, আর আল্লাহ তাআলা যার নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী চলার আমরা চেষ্টা করি। আমরা শুনছিলাম মা বাবার ব্যাপারে। দেখুন, যদি মা বাবা কোনো সন্তানের জন্য দোয়া করে দেয় তাহলে কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। আর যদি কেউ মা বাবার দোয়া থেকে বঞ্চিত হয়ে গেল তাহলে সে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। দেখুন, এখানে বর্ণিত হয়েছে কি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার অর্থ হচ্ছে এমন কোনো কথা না বলা কিংবা এমন কোনো কাজ না করা যাতে তাদের মনে আঘাত লাগে। আজ কোন এমন সন্তান রয়েছে যে নিজের মা বাবাকে কষ্ট দিচ্ছে না? হ্যাঁ, কিছু সন্তান আছে, খুব রেয়ার, খুব কম এমন সন্তান রয়েছে যারা নিজের মা বাবার সম্মান করে, মা বাবার খিদমত করে। কিন্তু বেশিরভাগ দেখা যায় যুবকেরা মা বাবাকে কষ্ট দেয় আর এমন সব কাজ করে যে কাজে মা বাবা বিরক্ত হয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, এখানে শারীরিক এবং আর্থিকভাবে মা বাবার খিদমত করা, টাকা পয়সা রয়েছে, এই টাকা পয়সা ব্যয় করে মা বাবার খিদমত করা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ প্রতিবেশীর জন্য, আত্মীয়র জন্য, বন্ধু বান্ধবের জন্য, ফ্যামিলির জন্য টাকা তো বের হয় পকেট থেকে, কিন্তু মা বাবার জন্য 1 টাকাও বের হয় না। মা অনেক দিন ধরে অসুস্থ পড়ে রয়েছে বিছানায়, কিন্তু ছেলে যে ডক্টরের কাছে নিয়ে যাবে, চিকিৎসা করাবে, তার কোনো টেনশন ছেলের নেই। আরে কি হয়েছে, বুড়ো হয়ে গেছে, আর কতদিন বাঁচবে, টাকা অযথা খরচা করে কি লাভ রয়েছে, কাল তো মারাই যাবে, থাক আল্লাহ আল্লাহ করো। তো কিছু যুবকরা এমনও রয়েছে
মা অসুস্থ হয়েছে, মায়ের চিকিৎসা করছে না, ওষুধের ব্যবস্থা করছে না, বলছে বুড়ো হয়ে গেছে, আর কয়দিন বাঁচবে। আল্লাহু আকবার। এমন বলা কিন্তু ঠিক নয়। একটা কথা মনে রাখতে হবে, যেমন কর্ম তেমন ফল। আজ আপনি যেভাবে মা বাবার সাথে ব্যবহার করবেন, কাল আপনার সন্তানও ঠিক আপনার সাথে সেই অনুযায়ী সেভাবেই আপনার সাথে ব্যবহার করবে। আম গাছ লাগালে আমই পাওয়া যাবে, জাম পাওয়া যাবে না। তো আমি যেভাবে কাজ করে যাব, তার ফল আমি অনুরূপ ঠিক সেভাবেই আমি পাব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, এখানে আরও বলা হয়েছে, মা বাবার যখন যা কিছু প্রয়োজন হবে, সন্তান সেই প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করবে। মা বাবা যদি ডাক দেয় আর ছেলে যদি নফল ইবাদত করছে, নফল পড়ছে, তো সে নফল নামাজ বাদ দিয়ে মা বাবার কথায় সাড়া দিবে, মা বাবার খিদমত করবে, মা বাবা যার নির্দেশ দিবে সে নির্দেশকে পালন করার চেষ্টা করবে। কিন্তু ফরজ এবং ওয়াজিব যে আছে, এটা ছাড়া যাবে না। দেখুন শরীয়ত আমাদের জন্য কি বলছে। যদি মা ডাকছে বা বাবা ডাকছে আর আমি নফল ইবাদত করছি, আমি নফল নামাজ পড়ছি, এখন মা যখন ডাক দিল, বাবা যখন ডাক দিল, তো আমি এই নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের দিকে আমি অগ্রসর হব। মা কি বলছে, বাবা কি বলছে, এদিকে আমাকে চলে যেতে হবে। কিন্তু আজ দুর্ভাগ্যক্রমে নামাজ তো পড়েই না, এবং মা বাবা হাজার বার বলে একটা কাজের কথা, কিন্তু সেই কাজের দিকে কখনো সেই ছেলে যায় না এবং সেই কাজ করারও চেষ্টা করে না। দেখুন, মা বাবা যদি অসুস্থ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে তার খিদমত করবে। আর মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায় কি বাবা আমি মারা গেলে আমার এই কাজ তুমি করে দিও, তাকে এই জিনিসটি দিয়ে দিও, বা আমার এই কাজটি রয়ে গেছে, এই কাজটি আমার মৃত্যুর পর তুমি করিও। মা বাবা যদি ওসিয়ত করে যায়, তাহলে ছেলে এখন সেই ওসিয়তকে পালন করবে, পূরণ করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখানে আমি আপনাকে একটি হাদিসে কারিমা বলতে চাইব। এই হাদিসে কারিমা খুব ইম্পর্টেন্ট রয়েছে। দেখুন, যদি কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, বা আমি অথবা আপনি বা আমরা কোনো সময় যদি মাকে কষ্ট দিয়ে থাকি বা মায়ের কথা যদি আমরা অমান্য করে থাকি, তো আমাদেরকে এক তো তওবা করতে হবে, দ্বিতীয় মা অথবা বাবার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি বাবা থেকে বেয়াদবি করেছি তো বাবা থেকেও ক্ষমা চেয়ে নিতে হবে, আর তওবাও করতে হবে। তওবার ব্যাপারে একটি হাদিসে কারিমা রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা গুনাহ করে অতঃপর আল্লাহর দরবারে তওবা করে আর এতে অটল থাকে, তবে আল্লাহ তার নেক আমল কবুল করে নেন এবং তার থেকে হওয়া প্রতিটি গুনাহ ক্ষমা করে দেন ও ক্ষমা হয়ে যাওয়া সমস্ত গুনাহের পরিবর্তে জান্নাতে তার একটি উচ্চ মর্যাদা দান করে দেন, এবং আল্লাহ তার প্রতিটি নেকির পরিবর্তে তাকে জান্নাতে একটি প্রসাদ দান করেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে। প্রিয় ইসলামী ভাইরা, বান্দা যখন তওবা করে তো আল্লাহ তাআলা তাকে এমনভাবে গুনাহ থেকে পবিত্র করে দেয় যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। আর ওই তওবাকারীর জান্নাতে আল্লাহ তাআলা মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আর সে যখন নেকির কাজ করে তো প্রত্যেকটি নেকির পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতে একটি প্রসাদ মহল আল্লাহ তাকে দান করে। তওবারও কত ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। এই জন্য তো আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে। আর এত বড় তওবার দরজা করেছে
कि 40 বছর যদি একটি ঘোড়া দৌড়ায়, 40 বছর যত দূর সে যাবে তার চেয়ে বড় আল্লাহ তাআলা তওবার দরজাকে তৈরি করেছে। এত বড় দরজা আল্লাহ তৈরি করেছে, আর এই দরজা কিয়ামতের সকাল পর্যন্ত খোলা থাকবে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন, তোমার দ্বারা গুনাহ সংগঠিত হচ্ছে, তো তুমি তওবা কেন করছো না? কি হয়েছে তোমার? তুমি তওবা কেন করছো না? আল্লাহ তাআলা তো তওবার দরজাকে খুলে রেখেছে, তুমি তওবা তো করো। দেখুন, এক তো শয়তান আমাদেরকে উদাসীনতার মধ্যে ফেলে রাখে, সেকেন্ড হচ্ছে গুনাহের মধ্যে আমাদেরকে লিপ্ত করে দেয়, আর থার্ড হচ্ছে কি আমাদেরকে তওবা থেকে উদাসীন করে দেয়। আমরা গুনাহ করছি, গুনাহ সংগঠিত হচ্ছে, কিন্তু তওবা যে করব এটার কোনো খেয়াল নেই। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে, আর পৃথিবী সৃষ্টি হওয়ার পরেই আল্লাহ তাআলা তওবার দরজাকে সৃষ্টি করেছে। আর এই তওবার দরজা এত বড়, যদি 40 বছর পর্যন্ত একটি ঘোড়া দৌড়ায়, যত দূর যাবে তার চেয়ে বড় হচ্ছে তওবার দরজা। আর যে ব্যক্তি তওবা করে নিল, তো সে ব্যক্তি এমন করলো কি সে গুনাহই করলো না, আল্লাহ তাআলা তাকে এমন পবিত্র করবে যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তোমার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, তা তুমি তওবা কেন করছো না? তওবার দরজা তো আল্লাহ তাআলা খুলে রেখেছে, তুমি তওবা থেকে কেন উদাসীন রয়েছো? দেখুন, শয়তান এক তো উদাসীনতার মধ্যে আমাদেরকে ফেলে দেয়, সেকেন্ড হচ্ছে গুনাহে আমাদেরকে লিপ্ত করে দেয়, আর থার্ড হচ্ছে গুনাহ করার পরে তওবা থেকে আমাদেরকে বিরত রাখে। কেননা তওবা করলেই তো আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তো আমরা এমন বেখেয়াল হয়ে গিয়েছি কি তওবা করারও সুযোগ আমরা পাচ্ছি না, আর তওবা থেকেও আমরা অনেক দূরে সরে যাচ্ছি। তো তওবা করতে হবে, প্রত্যেকটি ক্ষেত্রে ইস্তিগফার পড়তে হবে, তওবা করতে হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হবে, তার প্রতি আল্লাহ তাআলা রাজি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তওবাকারী আল্লাহর বন্ধু, আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী আল্লাহ তাআলার বন্ধু রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক, আর নিজের মা বাবার সাথে সৎ ব্যবহার করার এবং তাদের খিদমত করে জান্নাত লাভ করার আল্লাহ তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।